ধ্বনিবিজ্ঞান কী ধরনের বিদ্যা? ধ্বনির বৈজ্ঞানিক বিদ্যা। ধ্বনিবিজ্ঞানে কোন ধরনের ধ্বনি আলোচিত হয়? বাকধ্বনিতত্ত্ব আলোচিত হয়। ধ্বনিতত্ত্ব কাকে বলে? মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি উচ্চারণ করে তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণকে ধ্বনিতত্ত্ব বলে। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা। বাকধ্বনি কী? বাকযন্ত্রের সাহায্যে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাকে বাকধ্বনি বলে। শ্রুতিধ্বনি কী? বাংলা ভাষায় পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণকালে। বাংলা ভাষায় পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণকালে জিহ্বার অসতর্কতার ফলে অন্তঃস্থ অ বা ব ধ্বনির আগমন ঘটে। এই অন্তঃস্থ অ বা ব ধ্বনিদ্বয়কে শ্রুতিধ্বনি বলে। ভাষার ধ্বনিতে স্বাতন্ত্র্য দান করে বাকযন্ত্রে। কণ্ঠমণি কী? শ্বাসনালীর ওপরের অংশ গলগণ্ডের একটু উঁচু হয়ে থাকে, একে কণ্ঠমণি বলে। শ্বাসনালীর ওপরের অংশ গলগণ্ডের একটু স্থান উঁচু হয়ে থাকে, একে কণ্ঠমণি বলে। ধ্বনির ঘোষতা নির্ণয় হয় কী প্রকারে? স্বরতন্ত্র কম্পনের সাহায্যে। স্বরতন্ত্রী কী? স্বরযন্ত্রের ভেতরে জিভের মতো পাতলা দুটি নমনীয় পর্দা আছে, এই দুটিকে স্বরতন্ত্রী বলে। জিহ্বামূলীয় ধ্বনি ক, খ, গ, ঘ। অঘোষ ধ্বনি কী? ধ্বনি সৃষ্টিকালে স্বরতন্ত্রী না কাঁপলে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাকে অঘোষ ধ্বনি বলে। 4টি অঘোষ বর্ণের উদাহরণ ক, খ, চ, স। ফুসফুসতাড়িত বাতাস বাকযন্ত্রের মুখ গহ্বরে জমা হয়। ধ্বনির উচ্চারণ স্থান কোনগুলো? ওষ্ঠ, দন্ত, মূর্ধা, তালু, জিহ্বা। ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে বাংলা মূল স্বরধ্বনি 7টি। স্বরে আ কী জাতীয় ধ্বনি? সম্মুখ ও পশ্চাতের মাঝামাঝি বিবৃত স্বরধ্বনি। জিভ ও ঠোঁটের অবস্থানের দিক বিচারে স্বরধ্বনির মাপকাঠি 3টি। স্বরে আ কোন ধরনের স্বরধ্বনি? স্বরে আ সম্মুখ এবং পশ্চাতের মাঝামাঝি বিবৃত স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় দ্বি-স্বরধ্বনি বর্ণ 2টি, ঐ এবং ঔ। ঔ এটি কোন শ্রেণীর স্বরধ্বনি? দ্বি-স্বরধ্বনি। ঔ মৌলিক স্বরধ্বনি নয় কেন? ঔ যুগ্ম স্বরধ্বনি, কারণ দুটি স্বরধ্বনির সমন্বয়ে গঠিত। স্বরে অ যোগ হ্রস্ব উ। দ্বি-স্বরধ্বনি কী? পাশাপাশি দুটি স্বর এক নিঃশ্বাসে এক স্বতন্ত্র চেষ্টায় উচ্চারিত হলে তাকে দ্বি-স্বরধ্বনি বলে। মৌখিক ধ্বনি কয় প্রকার? মৌখিক ধ্বনি 2 প্রকার। মৌখিক স্বরধ্বনি, মৌখিক ব্যঞ্জনধ্বনি। হ এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় দাও। উচ্চারণের স্থান অনুসারে কণ্ঠধ্বনি, রীতি অনুসারে শীষধ্বনি। দন্ত ব্যঞ্জনধ্বনি কাকে বলে? জিভের ডগা ওপর পাটি দাঁতের সাথে লেগে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে দন্তধ্বনি বলে, যেমন ত, থ, দ, ধ। তারণজাত ব্যঞ্জনধ্বনি কাকে বলে? সামান্য স্পর্শ করে জিভের ডগা যদি মুখ বিবরের মধ্যে বায়ুপথকে রোধ করে তাহলে এক ধরনের ধ্বনি পাওয়া যায়, তাকে তারণজাত ধ্বনি বলে, যেমন ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। শীষধ্বনি কাকে বলে? ফুসফুস থেকে শ্বাসবায়ু বেরিয়ে যাওয়ার সময় গলনালী থেকে ঠোঁট পর্যন্ত মুখ বিবরের নানা জায়গায় বায়ুপথ সংকীর্ণ হয়ে ঘর্ষণ প্রাপ্ত হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে শীষধ্বনি বলে। ঘোষ ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে স্বরতন্ত্রের ভেতরকার স্বরতন্ত্রী কাঁপে তাকে ঘোষ ব্যঞ্জনধ্বনি বলে। অঘোষ ব্যঞ্জনধ্বনি স্বরতন্ত্রী না কাঁপলে সেটাই হলো অঘোষ ব্যঞ্জনধ্বনি। ক এর ধ্বনিতাত্ত্বিক নাম। উচ্চারণের স্থান অনুযায়ী কণ্ঠধ্বনি এবং উচ্চারণ রীতি অনুসারে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। তালব্য ধ্বনি কত প্রকার? তালব্য ধ্বনি 3 প্রকার। অগ্রতালব্য, মধ্যতালব্য, পশ্চাৎতালব্য। মধ্যতালব্য ব্যঞ্জনধ্বনি কাকে বলে? শক্ত তালুর মধ্যভাগে জিহ্বার পাতা চওড়া ও চ্যাপ্টা করে স্পর্শ করায় ব্যঞ্জনধ্বনি মধ্যতালব্য ব্যঞ্জনধ্বনি বলে। শক্ত তালুর মধ্যভাগে জিহ্বার পাতা চওড়া ও চ্যাপ্টা করে স্পর্শ করায় ব্যঞ্জনধ্বনিকে মধ্যতালব্য ব্যঞ্জনধ্বনি বলে। বাংলা মূলধ্বনি ল এর মহাপ্রাণ বর্ণটি হল লহ। মধ্যাহ্ন স কোথা থেকে উচ্চারিত হয়? মূর্ধা থেকে। ট বর্গীয় ধ্বনিটি এবং ঠ এর পূর্বে তালব্য স ধ্বনিটি কী রূপে উচ্চারিত হয়? মূর্ধন্য স রূপে, যেমন কষ্ঠ, কাষ্ঠ। অক্সিটন কাকে বলে? রূপমূলের শেষের অক্ষরে শ্বাসাঘাত পড়লে এই শ্রেণীর শ্বাসাঘাতকে অক্সিটন বলে। উত্থিত স্বরতরঙ্গ কোথায় ব্যবহৃত হয়? প্রশ্নবোধক বাক্যের শেষে। মীরের বিভিন্ন পরিবর্তন সাধিত হয় কেন? সাধারণত স্বরতন্ত্রের বিভিন্ন শ্রেণীর কম্পনের ফলে মীরের বিভিন্ন পরিবর্তন সাধিত হয়।
সংকীর্ণ প্রতিলিপিকরণ কাকে বলে? কোনো ধ্বনির প্রতিলিপিকরণে স্বরধ্বনি ও অন্যান্য ধ্বনি পরিবর্তন নির্দেশ করা হয়, তখন তাকে সংকীর্ণ প্রতিলিপিকরণ বলে। আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা কোন অক্ষরে লিখিত হয়? রোমান অক্ষরে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কি? প্রাচীন ভাষার ইতিহাস ও ক্রম বিবর্তনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে ভাষাতত্ত্বের যে পদ্ধতি তাকে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বা ভাষাতত্ত্ব বলে। গ্রিমের সূত্রটি কি বিষয়ক? ধ্বনি পরিবর্তন বিষয়ক। বর্ণনামূলক ভাষাতত্ত্বের উদ্ভব ঘটে 19 শতকের শেষের দিকে। ভার্নারের সূত্র তৈরি হয় 1876 সালে। বিংশ শতাব্দীর ভাষাবিজ্ঞানে আলোচিত নাম আব্রাহাম নম চমস্কি। মির বা শব্দোচ্চতার ইংরেজি প্রতিশব্দ পিচ, PITCH। গ্লিডের পরিভাষা শ্রুতি। সুভাষণ কি? কদর্থক শব্দের বদলে সদর্থক শব্দের ব্যবহারকে সুভাষণ বলা হয়। অর্থের দিক থেকে রূপমূল কত প্রকার ও কী কী? রূপমূল 2 প্রকার, সাধিত রূপমূল আর সম্প্রসারিত রূপমূল। বাগর্থ তত্ত্ব প্রধানত কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, লাক্ষণিক তত্ত্ব আর বাগর্থ তত্ত্ব। লাক্ষণিক তত্ত্ব কি? লাক্ষণিক তত্ত্বে চিহ্ন ও প্রতীকের সমালোচনা। লাক্ষণিক তত্ত্বে চিহ্ন ও প্রতীকের আলোচনা হয়, এখানে কৃত্রিম ভাষার পর্যালোচনাই মুখ্য। শব্দার্থের সংকোচন কাকে বলে? একটি শব্দ আগে যে জিনিস বোঝাতো তার চেয়ে কম জিনিস বোঝালে তাকে অর্থ সংকোচন বলে। শব্দার্থের সম্প্রসারণ কাকে বলে? কোনো একটি শব্দ আগে যতটুকু নির্দেশ করত অর্থ পরিবর্তনের ফলে তার চেয়ে বেশি কিছু নির্দেশ করলে তাকে শব্দার্থের প্রসারণ বলে। সাদৃশ্য সম্পর্কে কুরিলোইজের সূত্র কয়টি? 5টি। মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কীভাবে? গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশের মধ্যে দিয়ে উৎপত্তি। ভাষার নকশা কি? ভাষার উদ্ভব, বিকাশ এবং বিভিন্ন ভাষার পারস্পরিক সম্পর্ক নির্দেশ করতে যে নকশা ব্যবহৃত হয় তাকে ভাষার নকশা বলে। গ্রিমের সূত্র বলা হয় কেন? জ্যাকব গ্রিম সূত্রের আকারে ধ্বনি পরিবর্তনের ধারা ব্যাখ্যা করেছেন, এই জন্য গ্রিমের সূত্র বলা হয়। ভাষার রূপতাত্ত্বিক বিন্যাসের পদ্ধতি কয়টি ও কী কী? 4টি, যথা বিশিষ্ট ভাষা, সংশ্লেষাত্মক ভাষা, সংযুক্ত ভাষা এবং বহু সংশ্লেষাত্মক ভাষা। পৃথিবীর ভাষাগুলোকে 12টি ভাগে ভাগ করা হয়। কেন্তুম জার্মান ভাষার শব্দ। সেমিটিক শাখার অন্য ভাষার মধ্যে কোন ভাষা অন্যতম শ্রেষ্ঠ? আরবি ভাষা। পূর্ব জার্মানির প্রাচীনতম ভাষার নাম গথিক। বাংলার আঞ্চলিক অভিধান কত সালে প্রকাশিত হয়? 1966 সালে। বাংলা আঞ্চলিক অভিধান কয় খণ্ডে প্রকাশিত? 2 খণ্ডে প্রকাশিত।